এই ভিডিওর মাধ্যমে আমরা যেটি করতে পারবো এখন যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার কীভাবে সাবট্রাক্ট করতে হয় বা বিয়োগ করতে হয়। তো এটি করার জন্য আমরা যেখানে বিয়োগ করে রাখবো সেই জায়গাতে কার্সর রেখে ফর্মুলা লেখার আগে অবশ্যই সমান সমান দিতে হবে, সমান সমান। এরপরে আমরা যেমন 50 থেকে 55 আমরা বিয়োগ করতে চাচ্ছি, তো 50-এর উপরে ক্লিক, মাইনাস চিহ্ন, দেন 55-এর উপরে ক্লিক করব। দেন এভাবে আমরা কিন্তু বিয়োগ করতে পারি, অর্থাৎ -5, অর্থাৎ 55টা হচ্ছে বড়, এজন্য এখানে -5 চলে আসছে। 50 থেকে 55 ছোট, এজন্য বড়, এজন্য -5 চলে আসছে। ডিলিট। তারপরে আমরা আরেকটি ওয়েতে করতে পারি, যেমন সাম ফাংশন ইউজ করে আমরা বিয়োগ করতে পারি। সমান সমান সাম নাম্বার ওয়ান বলতে আমি এখানে বোঝাচ্ছি 55 মাইনাস চিহ্ন 71। দেন শিফট সেভ ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি -16 এখানে ফলাফল চলে আসছে। তো এভাবে আমরা সাবট্রাক্ট করে কাজ করতে পারি। তারপরের যে ফাংশন রয়েছে অর্থাৎ প্রোডাক্ট, গুণ করা, অর্থাৎ কিভাবে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা গুণ করতে পারি। তাই গুণ করার জন্য সমান সমান ফর্মুলা অনুপাতে সমান সমান 50 এবং স্টার চিহ্ন, কিবোর্ড থেকে স্টার চিহ্ন ব্যবহার করে আমরা যে সংখ্যা থেকে যে সংখ্যা গুণ করব, অর্থাৎ 50 থেকে 55 গুণ হবে, সেটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন ইন্টার প্রেস করলে আমরা এখানে গুণের ফলাফল দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি পদ্ধতি রয়েছে যেটা আমরা গুণের মাধ্যমে করতে পারি, সমান সমান প্রোডাক্ট নামে যে ফাংশন রয়েছে, পি আর ও প্রোডাক্ট। এখন দেখতে পাচ্ছি নাম্বার 1, নাম্বার 2। এখন আমি যদি এখানে সবগুলো সংখ্যা একসাথে যোগ করতে চাই, সেটাও আমরা করতে পারবো। যেমন এখানে এভাবে টান দিয়ে কিন্তু আমরা শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করে আমরা ফলাফল পেতে পারি। এভাবে আমরা গুণ করতে পারি। বাট এভাবে না করে আমরা আরেকটি ওয়েতেও করতে পারি, যেমন সমান সমান প্রোডাক্ট নাম্বার 1 অর্থাৎ 50, কমা এবং 55-এর উপরে ক্লিক করছি, কমা, এবং আমি চাচ্ছি যে এই 71-এর এই সংখ্যাটির সাথে আমি গুণ করব না, আমি 74-এর সাথে গুণ করব। 74-এর উপরে ক্লিক করছি, দেন ইন্টার প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন গুণফল চলে আসছে। তারপরে রয়েছে ভাগ করা। তো ভাগ করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে পারি, সমান সমান যে সংখ্যা থেকে যে সংখ্যা আমরা ভাগ করব সেই সংখ্যার উপরে ক্লিক করব। যেমন আমি 74-এর সাথে ভাগ করতে যাচ্ছি, 74, ভাগের চিহ্ন অবলিক, দেন আমরা 77-এর উপরে ক্লিক করে আমরা ভাগ করতে পারি। দেখেন অটোমেটিক ভাগফল চলে আসছে। আমি এখানে আরও দুটি সংখ্যা লিখছি, যেমন 90/3। এখন আমি ফলাফল চাচ্ছি এখানে সমান সমান 90-এর উপরে ক্লিক, দেন ভাগের চিহ্ন 3, দেন এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন 30 ফলাফল চলে আসছে। ভাগের পরে আমরা দেখব এখন কিভাবে ভাগশেষ বের করা যায়। তো ভাগশেষ বের করার জন্য আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো 3 দিয়ে যদি 77-এ আমরা ভাগ করি, আর এর ভাগশেষ কত থাকবে সেই ফলাফলটা আমি চাচ্ছি। তো সমান সমান 77-এর উপরে ক্লিক, আমরা এখানে একটি ফাংশন ইউজ করব, মোড নামে একটি ফাংশন রয়েছে। নাম্বার 1 অর্থাৎ যে সংখ্যার সাথে ভাগ হবে আর যেটা দিয়ে আমরা ভাগ করব 3, অর্থাৎ কমা 3, দেন তারপরে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে ভাগ করার পরে 77-এ ভাগ করার পরে ভাগ শেষ অর্থাৎ 2 থাকে। তারপরে যে ফাংশন রয়েছে মোডের পরে আমরা এখন দেখব স্কোয়ার বলতে এখানে আমরা যে 3 আমরা লিখেছি, এই 3-এর স্কোয়ার কত আসে সেটা আমরা এখন ফাংশনের সাহায্যে জানবো। সমান সমান SQ স্কোয়ার রুট স্কোয়ার, নাম্বারের উপরে ক্লিক, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টার প্রেস করছি। 3 স্কোয়ার আসে এটি। আর আমি যদি এখানে 9 দিই, দেখেন 9 দিলে অটোমেটিক কত আসে 3। তারপরে আমরা যেটা করব সাম স্কোয়ার বলতে এখানে আমি কিছু সংখ্যা লিখছি, যেমন 5,
7 এবং 4 এই তিনটে সংখ্যার সাম স্কোয়ার আমরা করতে চাচ্ছি। তাহলে সাম স্কোয়ার যেখানে করবো সেখানে কার্সার রেখে সমান সমান সাম স্কোয়ার ফাংশন, সাম স্কোয়ার ফাংশন নাম্বার 1 অর্থাৎ নাম্বার 1 হচ্ছে এটি, কমা নাম্বার 2 হচ্ছে এটি, কমা এবং নাম্বার 3 হচ্ছে এটি। হ্যাঁ, তারপরে আমাদের আর নাম্বার নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। এবার ইন্টারপ্রেস করছি, অর্থাৎ এটার সাম স্কোয়ার বলতে অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 2 দিয়ে যদি এটাকে করি, পার দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে এটা আসে হলো 5 5 25, আর 7 7 49, আর 4 4 16, অর্থাৎ এই চারটে সংখ্যাকে যোগ করলে 25 আমি দেখাচ্ছি। 5-এর উপরে যদি স্কোয়ার থাকে 25 হয়, আর 7-এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে 49 হবে, এবং 4-এর উপরে স্কোয়ার থাকলে 16 হবে। অর্থাৎ এই চারটার যোগফল কত আসে, অটোসামের মধ্যে ক্লিক করে দেখছি, দেখেন 90 চলে আসছে। তো এটা হচ্ছিল সাম স্কোয়ারের কাজ। তারপরে রয়েছে ম্যাক্স দ্বারা যেটা আমরা করতে পারি যে অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে আমরা যদি এটাকে বের করতে চাই সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সেটা বের করার জন্য আমরা ম্যাক্স অপশনটি ব্যবহার করতে পারি। সমান সমান ম্যাক্স ফাংশন ডাবল ক্লিক নাম্বার 1 নাম্বার 2, অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে টোটাল যে সংখ্যাগুলো আছে আর মানে টোটাল সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা আমি দেখতে চাচ্ছি। দেন আমরা ইন্টারপ্রেস করব, অর্থাৎ 77, তার এই 5টা সাবজেক্টের মধ্যে 77 হচ্ছে বেশি পেয়েছে এবং 77 হচ্ছে বড়। এখন আমি যদি চাই যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, অর্থাৎ এই 5 জনের মধ্যে থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই J4 নামে যে সেল নাম্বার রয়েছে এটিকে সিলেকশন করে, অর্থাৎ এই কোণা থেকে এই কোণা, নাম্বারের শুরু হচ্ছে এটা আর নাম্বারের শেষ হচ্ছে এটা, সবগুলোর মধ্যে নাম্বারের শুরু এটা এবং নাম্বারের শেষ হচ্ছে 77 উপরে ক্লিক করছি। টোটাল জায়গাটা কিন্তু এখন ব্লক হয়ে গেছে। এখন তো ইন্টারপ্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছিল 88। তারপরে আমরা যেটা করব যে ছোট সংখ্যা আমরা খুঁজে বের করব, সমান সমান MIN মিন, অর্থাৎ এই যে মিন নামে যে ফাংশন রয়েছে, মিন নাম্বার 1 নাম্বার 2। তো নাম্বার 1 হচ্ছে আমরা এই নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি, অর্থাৎ আরমানের সবচেয়ে ছোট নাম্বার কোনটি সেটা আমরা দেখতে চাচ্ছি। এবার অর্থাৎ পুরোটাই আমরা ব্লক করে নিচ্ছি, দেন তারপরে শিফট ফার্স্ট ব্র্যাকেট এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আরমানের 5টি সাবজেক্টের মধ্যে 50 হচ্ছে ছোট। তারপরে যেটা আমরা দেখতে পারি যে সেম একইভাবে যদি আমরা এটা সবগুলোর মধ্যে থেকে যদি ছোট সংখ্যা খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টারপ্রেস করে এভাবে, অর্থাৎ দেখতে পাচ্ছি সবচেয়ে, অর্থাৎ এই সবগুলো নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছিল 23। কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা যেটি করতে পারি, কাউন্ট তা কাউন্ট বলতে এটাকে বোঝানো হয় যে গণনা করা, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে সমান সমান COUN কাউন্ট নামে যে ফাংশন রয়েছে সেই কাউন্ট ফাংশনটি এখানে চলে আসবে। ডাবল ক্লিক করলে এই ফার্স্ট ব্র্যাকেট সহ চলে আসবে। এখন দেখা যাচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2, অর্থাৎ কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত কাউন্ট করতে চাই সেটা আমাকে দিতে হবে। এখন আমি চাচ্ছি যে সবগুলো সংখ্যাই আমি কাউন্ট করব, এখানে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা কাউন্ট করতে চাচ্ছি। দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টারপ্রেস করছি, অর্থাৎ টোটাল এখানে 40টা সংখ্যা আছে। এখন আমি চাচ্ছি যে এখানে যতগুলো টেক্সট থাকুক বা নাম্বার থাকুক কতগুলো সেলের মধ্যে আছে সেটা যদি আমি কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে কি করতে পারবো কিনা সেটি দেখি। সবগুলো সংখ্যা আমি ব্লক করলাম টেক্সট এবং নাম্বার সহ, দেন ইন্টারপ্রেস করি। এখন দেখেন 40টাই আসছে, কারণ টেক্সট কখনো কাউন্টে কাজ করে না, টেক্সট কখনো কাউন্ট ফাংশনে কাজ করে না। সেটি আমরা যদি টেক্সট ফাংশনের সাহায্যে অর্থাৎ টেক্সট সহ যদি কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি ফাংশন ইউজ করতে হবে, আর এটি হচ্ছে সমান সমান কাউন্টা, COUNTA। কাউন্টা নামে একটি ফাংশন আছে যেটি টেক্সট এবং নাম্বার দুটি কাউন্ট করে থাকে। এখন আমি টোটাল ব্লক করে দিচ্ছি, শিফট ফার্স্ট ব্র্যাকেট এন্টার প্রেস করছি, দেখেন 56 অর্থাৎ 56টি এখানে অর্থাৎ নাম্বার এবং টেক্সট সহ সেল রয়েছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে কাউন্টটা হচ্ছে এটি, কাউন্টটা। তারপর রয়েছে আপার
ফাংশন। আপার ফাংশনের সাহায্যে আমরা যেটা করতে পারি যে এখানে যে টেক্সটগুলো আছে এটা মূলত টেক্সট বেস ফাংশন, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখন টেক্সট বেস ফাংশনের মধ্যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট মধ্যে নাম দেওয়া আছে। তো এখানে আপার বলতে বড় হাতের বোঝায়। আমি যদি এই নাম্বার নেমগুলোকে বড় হাতের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তা ফার্স্টে আমরা যেখানে বের করব সেখানে কাটসা রাখবো, সমান সমান রেখে সমান সমান দিয়ে দেন এবার আমরা লিখব আপার, ইউপিপি আপার লিখে এবার বলছে টেক্সট, আপনার কোন টেক্সটগুলো আপনি বড় হাতের করবেন সেই টেক্সটগুলো আপনি সিলেকশন করুন। বা আমি একটা সংখ্যা এই সেল নিচ্ছি, দেন ইন্টারপ্রেস করছি, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারপ্রেস করে ওকে, দেখেন এটা বড় হাতের হয়ে আছে। দেখুন নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে সবগুলো নাম দেখবেন বড় হাতের হয়ে যাবে। তো এটা আমরা আবার এটাকে কাট করে কপি করে এখানে প্রতিস্থাপন করে দিতে পারি, আর কি পেস্ট করে দিতে পারি। তো এভাবে আমরা বড় হাতের টেক্সট বা ছোটো হাতের টেক্সট লিখতে পারি। এখানে কিন্তু আপার বা লয়ার কেজের কোনো টুলস নেই। তারপরে আমরা যেটা করব সমান সমান লয়ার বলতে লয়ার ফাংশন, এই লয়ার ফাংশনের সাহায্যে আমরা ছোটো হাতের করতে পারবো, LOW লয়ার। তো লয়ার এরপরের টেক্সট লেখা আছে এখানে কিন্তু আমরা প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করে সেল নাম্বারটা নিয়ে নিলাম কপি করে, দেন ইন্টারপ্রেস করছি, আপনারা দেখতে পাচ্ছেন দেন আর মান কিন্তু বড় হাতের, এটি কিন্তু ছোটো হাতে চলে আসছে। দেন নিচের দিকে ড্র্যাগ করলে আমরা সেম পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা যেটা করব যে লয়ার কেজ দেখলাম, প্রপার কেজ। তো প্রপার কেজের ধরন কেমন, প্রপার কেজ আমি একটু এখানে নামটা চেঞ্জ করে নিচ্ছি, যেমন ছোটো হাতে লিখছি FRACD ফরহাদ শেখ। তো এই কথাটা আমি লিখলাম। দেখেন এখন আমি চাচ্ছি যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় রাখতে, সেক্ষেত্রে আমরা সমান সমান প্রপার নামে যে ফাংশন রয়েছে PRO প্রপার, এবার আমরা টেক্সটের উপরে অর্থাৎ কোন টেক্সটে আমরা প্রপার করতে চাই সেই টেক্সটের উপরে ক্লিক করব, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দেন তারপরে ইন্টারপ্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় চলে আসছে। এভাবে টান দিলে আমরা প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় পাবো। তারপরে যে অপশনগুলো আছে ওয়ার এটি লজিক্যাল একটি ফাংশন যেটির মাধ্যমে আমরা সত্য অ্যাড করে ট্রু অর ফলস বের করতে পারবো। যেমন সমান সমান ওয়ার, এরপরে আমাকে বলে দিচ্ছে লজিক 1 লজিক 2, অর্থাৎ আপনার সত্য কী সেটি আপনি এখানে উল্লেখ করুন। অর্থাৎ আমার লজিক হচ্ছে 2 শিফট চেপে প্লাস 2 সমান সমান 4 কমা আমার লজিক শেষ। দেন পরবর্তীতে লজিক আরেকটা দিচ্ছি, যেমন লজিক 2তে আমি দিচ্ছি 3 শিফট চেপে প্লাস 4 সমান সমান 6 দেন কমা, অথবা শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দিতে পারি। আর কোনো আমরা লজিক অ্যাড করতে চাচ্ছি না। এইভাবে একাধিক লজিক আপনি অ্যাড করতে পারবেন। দেন এবার ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ট্রু। এই লজিকটা হচ্ছে যে একটা ট্রু যদি 10টা লজিক থেকে যদি একটা যদি সত্য পায় সেটা ট্রু রেজাল্ট দেখাবে, আর যদি 10টা কন্ডিশন থেকে যদি একটাও যদি ট্রু না পায় সেক্ষেত্রে ফলস দেখাবে। আমরা একটু পরিবর্তন করে দেখাচ্ছি, যেমন 2 আর 2 এখানে 4 হয়, এ কথাটা সত্য, এবং 3 আর 4 অর্থাৎ 6 7 হয়, এ কথাটা মিথ্যা। তাহলে আমরা 2 আর 2 4-এর জায়গায় এখানে যদি 6 দিয়ে দিই বা 5 দিয়ে দিই এবং ইন্টার যদি প্রেস করি সেক্ষেত্রে কী রেজাল্ট আসে, ফলস আসে। এবার আমি আরও কিছু লজিক অ্যাড করে দেখাচ্ছি, যেমন কমা 5 সমান সমান 9। এখন এখানে 3টি শর্ত আমি অ্যাড করেছি। এবার যদি ইন্টারপ্রেস করি রেজাল্ট কী আসবে, ট্রু আসবে। তার মানে এই 3টির মধ্যে একটি ট্রু কিন্তু এখানে রয়ে গেছে। তো বুঝতে পারছেন ওয়ার ফাংশনের সাহায্যে কিভাবে আমরা সত্য সাপেক্ষে কোনো রেজাল্ট ট্রু না ফলস সেটা আমরা বের করতে পারবো। তারপরে রয়েছে লেন ফাংশন। তো লেন ফাংশনের সাহায্যে আমরা খুব সহজেই, অর্থাৎ এখানে এই কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা কাউন্ট করে বের করতে পারবো। কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা লেন ফাংশনের সাহায্যে বের করতে পারবো। দেখি একটু কিভাবে করা যায়। সমান সমান লেন, এবার আমাদের বলছে টেক্সট দেওয়ার জন্য, অর্থাৎ টেক্সটের সেল নাম্বার, টেক্সটের উপরে ক্লিক করছি, দেন শিফট ফার্স্ট ব্র্যাকেট এন্টার। অর্থাৎ আমি যে নামটা লিখেছিলাম এটার মধ্যে 13টি ক্যারেক্টার আছে।
অর্থাৎ স্পেসও আমরা যদি কাউন্ট করি 2 4 6 স্পেসে একটা 7। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।